আজ বুধবার 26শে আগস্টের বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পত্রিকার শিরোনাম, ডক্টর ইউনূসের উপর আস্থা রাখুন। গত সোমবার রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের জন্য দেশ প্রস্তুত। আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের পুষ্টিতে আনুষ্ঠানিকভাবে দিয়েছিলেন তিনি এবং তার সরকার। সেই সিদ্ধান্তে অবিচল নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। তিনি আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, তিনি কথা দিলে কথা রাখেন। ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ এখনই সময়, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন। জুলাই সনদকে অসম্মান করলে মাসুল দিতে হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন। ঔষধের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন। বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে, বিজেপি পিছাতে রাষ্ট্রগুলোতে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের হেনস্থা করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বললেন, মাইনাস হয়ে যাবে নির্বাচন বয়কটকারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে যারা বয়কট করবে তারাই মাইনাস হয়ে যাবে। গতকাল রাজধানীর গুলশানে নিজ ভাষায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তদন্তের আওতায় ব্যাংক খাত। ব্যাংক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে 15 বছর দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং সরকারি বেসরকারি 24টি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের এমডি বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। প্রচার শুরু, হাড্ডাহাড্ডির আওয়াজ। ভোটারদের ধারে প্রার্থীরা 3 স্তরে নিরাপত্তা সহ থাকবে সেনা মোতায়েন। সংকটাপন্ন ব্যাংক নিয়ে গভর্নরের সঙ্গে বিজিএম এর বৈঠক। বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকরা সংকটাপন্ন ব্যাংকগুলোর কারণে মারাত্মক আর্থিক জটিলতায় পড়েছেন। এই পরিস্থিতিতে মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের সঙ্গে বৈঠক করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের ঘটনা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠি। করহার অন্যায্য মনে করেন 82% ব্যবসায়ী। চিকিৎসকের জবানবন্দি, আহতদের গুলির ডিরেকশন ছিল উপর থেকে নিচে। জিএমপি কমিশনার প্রথম আলোর ফার্স্ট ভূমিকা জাগ্রত হচ্ছে। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জেল হচ্ছে কারেকশন সার্ভিস। পলাতক শাস্যবন্দির হদিস মেলেনি আইজি প্রিজন। নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি। নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির প্রত্যাশা, জুলাই সনদ প্রণীত বাস্তবায়িত হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। জুলাই সনদ বাস্তবায়নের 8 দফা অঙ্গীকার মূলক অপরিহার্য বলে মনে করছেন দলটি। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 3 দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের। শুল্ক সুবিধার পোশাক অর্ডারের 3 চ্যালেঞ্জ। ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি, মোগল গ্রিক গান্ধারা স্পট শৈলী। বিএনপিতে ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত। চীন সফরে 8 এনসিপি নেতা। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের 37% বাংলাদেশি। পুলিশের সঙ্গে গোলাগুলি, থমথমে পরিস্থিতি, মামলা হয়নি। ঢাকায় শুরু বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট। হাইকোর্টে নতুন 25 অতিরিক্ত বিচারপতি শপথ নিলেন। কমলাপুর রেল স্টেশনে নারীকে কুপিয়ে হত্যা। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য আরো 7 জনের। পোর্ট দুর্নীতি মামলা। রাবিতে নির্বাচন নিয়ে উত্তেজনা। প্রিয় দেশবাসী, প্রতিদিন পত্রিকার সংবাদ শুনতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।